ওয়েলকাম ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ গেমিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি হৃদয় এসকে মোর্শেদ এবং আপনি দেখছেন স্মার্ট টেক বাংলা বিডি। আজকে আপনাদেরকে দিতে চলেছি জিটিএ ভাইস সিটির একদম আলট্রা এইচডি লেভেলের একটা ভাইস সিটি গেম। যে ভাইস সিটি গেমটার ক্রাশ কীভাবে ফিক্স করবেন আর গেমটা কীভাবে ইনস্টল করবেন এই বিষয়টা অলরেডি একটা ভিডিও দিয়ে আছে। ওই ভিডিওটা উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এই গেমটা ডাউনলোড করবেন। গেমটার মধ্যে রয়েছে অসংখ্য ফিচার্স যা আপনারা গেম প্লে দেখলেই বুঝতে পারতেছেন। আর গেমের মধ্যে অসংখ্য মুড ইউজ করা হয়েছে, যে জন্য গেমটা মাঝে মাঝে ক্র্যাশ ইস্যু দেখা যায়। তো ক্র্যাশ ইস্যুটা কীভাবে ফিক্স করবেন এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। তো বেশি কথা বলবো না, তারপরেও বলতে হচ্ছে যে যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর উপরে আছে তো তারাও গেমটা ইনস্টল করতে পারবেন। তো গেমটা ইনস্টল করার পরে কিছু বাগস ইস্যু আছে। তো এখানে এই ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপে আসলে আমাদের গেমটা কিন্তু পুরা আন্ডারগ্রাউন্ডে চলে যাইতেছে, এরকম একটা অবস্থা। তো এই মুডটা কিভাবে আপনি ঠিক করবেন, এই গেমের মুডটা যারা ইনস্টল করছেন তারা কিভাবে ঠিক করবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। আর শুধু এই বিষয়টাই না, যারা অলরেডি অন্য কোনো মুড ইউজ করতেছে জিটিএ ভাইস সিটির এবং মাঝে মাঝে গেম প্লে করতে গেলে ল্যাগ হয়ে বের হয়ে যায়, অথবা দেখা গেছে যে আপনি কিছুক্ষণ খেলার পরে বারবার গেম থেকে বের করে দিতেছে, ঢুকতেই দিতেছে না। তো তারা কিভাবে প্রবলেমটা সলভ করবেন তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 4 থেকে 13 পর্যন্ত আছে তো তারা এই গেমটা প্লে করতে পারবেন। তো গেমটা প্লে করার পরে যেহেতু আপনার এইখানে মেন প্রবলেম, আর তাছাড়া আরও মিশন অনেকগুলো খেলতে গেলেও প্রবলেম হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু ফাইল আপনাকে নতুন করে ইম্পোর্ট করতে হবে আপনার গেমের মধ্যে। তো সেই ফাইলগুলো অবশ্যই আমি ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে পিন করে দেব। তো ওই ফাইলগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। একটা ফাইলের মধ্যে জিপ করা আছে, তো আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা প্রথমত গেমটাকে কীভাবে ফিক্স করবেন এই বিষয়টা এখন বলি। তো ডাউনলোড করার পরে আপনারা জেড আর্কাইভার ওপেন করবেন। জেড আর্কাইভের মাধ্যমে আপনি যেই ফাইলটা ডাউনলোড করছেন ওই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। তো তারপরে আপনাকে আপনার যে জিটিএ ভাইস সিটির ডাটা ফাইলটা আছে অ্যান্ড্রয়েডের মধ্যে, তো ডাটা ফাইলের মধ্যে এসে com.rockstarsgames.gtavc-তে ঢুকবেন এবং এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সবগুলো সিলেক্ট করে নেবেন। সবগুলো সিলেক্ট করে এগুলোকে আপনি সরাসরি ডিলিট করে দেবেন। তো সরাসরি আমরা এইগুলোকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে এবং ব্যাকে আসলে আপনারা এই ফাইলসের নিচে যেগুলো ফাইল দেখতে পারবেন এই ফাইলগুলো আপনাকে ডিলিট করে দিলে আপনার গেমটা স্মুথলি রান করবে, কারণ এগুলো হচ্ছে মুড প্যাক। হ্যাঁ, এইসবগুলো হচ্ছে মুড প্যাকের জন্য অনেক ফোনে হয়তো অনেক মুড প্যাক সাপোর্ট নাও করতে পারে। তো যদি সাপোর্ট করে থাকে তো আপনি চালাইতে পারেন। আর জিটিএ ভাইস সিটির ক্র্যাশ ইস্যু ফিক্স করার জন্য একটা ফাইল আমি দিয়ে দেবো। ফাইলটাকে ভিউ করে নিয়ে ফাইলসের মধ্যে সবগুলা ফোল্ডার সিলেক্ট করে নিয়ে দেন এখান থেকে আপনারা চলে যাবেন আপনার অরিজিনাল ডাটার মধ্যে অ্যান্ড্রয়েডের com.rockstarsgames.gtavc। তো এখানে আসার পরে এই ফোল্ডারে এসে ফাইলসের মধ্যে এসে অ্যাপ্লাই অলে ক্লিক করে রিপ্লেস করে দেবেন। তো অ্যাপ্লাই অলে রিপ্লেস করে দিলেই আপনার যেসব ফাইল যাওয়ার কথা যেখানে চলে যাবে, ফাইলগুলো রিপ্লেস হয়ে যাবে আর গেমটা আপনি অরিজিনালভাবে খেলতে পারবেন কোনো ধরনের কোনো বাগস এবং ক্র্যাশ ইস্যু ছাড়াই। তো একদম ইজিলি এই সেটআপটা করে নিতে পারবেন। তো ফাইলটা ডাউনলোড করেই সেটআপটা করে নিতে পারবেন। আর এরপরে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো সেটা হচ্ছে জিটিএ ভাইস সিটি কীভাবে এই মুডটা মডার্ন মুড 3 যেটা আমি তৈরি করছি এই মুডটা আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14-তে ইনস্টল করবেন। তো সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমি নেক্সট উইকে হয়তো আপলোড করতে পারি। তো এর মাঝে আমার হয়তো মালয়েশিয়ার ফ্লাইট হয়ে যাওয়ার কথা, এজন্য হয়তো আমি সময় দিতে পারছি না, নতুন কোনো ভিডিও আনতে পারতেছি না। তো আমার সাথে থাকলে অবশ্যই আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও ভালো মুডস এবং টেকনিক্যাল ভিডিওগুলোকে আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই মুডটা আমার তৈরি করতে মূলত 3 মাস সময় লাগছিল। এরপরে জিটিএ ভাইস সিটি মডার্ন মুড 4 আনার কথা আমার, তো ওইটা আমি হয়তো আর 1 বছরের মধ্যে নিয়ে আসতে পারি।
আর এই মুডটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর গেমটা পুরোপুরি আপনার ক্রাশ ফিক্স হয়ে গেছে। যদি আমি আপনাকে গেম প্লে করে দেখাই, তো এই যে এই প্লেসেই কিন্তু এই যে মূলত সমস্যাটা হইতো। তো এখানে দেখতে পাচ্ছেন গেমটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি চাইলে ইজিলি গেমটাকে প্লে করতে পারবেন এবং খেলতে পারবেন। আর এই গেমটা আপনি আপনার জিটিএ ভাইস সিটি মডার্ন মোড 3 লাইট ভার্সনটা আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 4 থেকে 13 পর্যন্ত যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনেই রান করাতে পারবেন। আর সামনে আরও অনেক মুড আনবো জিটিএ ভাইস সিটির ডেফিনিটিভ এডিশন। আবার কিভাবে কি মুড ইনস্টল করা লাগে, চেঞ্জেস করা লাগে, সব সময় আমার সাথেই থাকবেন। এই সব টপিক সম্পর্কে আমি এই চ্যানেলে অথবা আমার মুডবাস চ্যানেলে ভিডিও নিয়ে আসব। তো আশা করছি আজকে ভিডিওটি সকলের ভালো লাগছে। আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করতে থাকবেন। আর জিটিএ ভাইস সিটি কার কি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো টপিক সম্পর্কে আপনার যদি ধারণা লাগে আমার কাছে অবশ্যই জানাবেন। তা আমি সেই টপিকে একটা ভিডিও সেপারেটভাবে আপনার জন্য রেডি করতে পারি।